আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো লেটকা খিচুড়ি, গরুর ঝুরি মাংসের লেটকা খিচুড়ি। প্রথমে আমি মাংসটাকে এইভাবে ঝুরি করে নিয়েছি, তারপরে সব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। কষানো শেষ হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব খিচুড়ির যেটা আসল, সেইটাই আমি ছেড়ে দেব। আর সেটা কারো অজানা না। চাউল আর ডাউল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে আরও ভালো করে কষিয়ে রান্না করব। আর এর মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপর আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিচ্ছি, যেটা থেকে খিচুড়ির ঘ্রাণটা অনেক বেশি বাড়ে আর খাইতে অনেক মজা আসে। এখন দেখেন আমার এই খিচুড়িটির কালার একটু বেশি হলেও সমস্যা নেই। কিসের জন্য আমি মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি জানেন? সেটা ওইখানে অ্যাড হবে গরুর মাংস। আমি তো গরুর মাংস শুধু সিদ্ধ করে রেখেছি মশলা দিয়ে, কোনো গুঁড়ামরিচ, হলুদ এগুলো ব্যবহার করি নাই। যার কারণে আমি খিচুড়ির চাউল কষানোর সময় মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যাতে পরে ওইটা মাংসের সাথে কালার ম্যাচিং হয়ে যায়। আর এত মজা হয়েছে এই খিচুড়িটা, না খাইলে তো বুঝতে পারবেন না। আমি এইখানে আমাদের সবাই অনেক লোক, মানে প্রায় 7-8 জনের বেশি লোক আমরা খেয়েছি। সবাই আমাকে বলেছে 100-তে 100। তার মানে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আর আপনাদের যদি মনে হয় যে এভাবে রান্না করে খাবেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন। আর এই খিচুড়িটি রান্নার মূল রহস্য হচ্ছে বৃষ্টি। কারণ সেদিন সারা দিন বৃষ্টি হচ্ছিল, একটু থেমে থেমে বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি কী যে মজা। তারপরে গরুর মাংসের ঝুড়ি দিয়ে লেটকা খিচুড়ি। যখন আমার এই খিচুড়িতে বলক চলে আসছে, টকবক করে বলক দিচ্ছে, ওই সময় আমি ঠিক ওই সময়তেই গরুর মাংসের ঝুড়িটা দিয়ে দিয়েছি। যার জন্য মাংস তো আগে থেকেই সিদ্ধ করা ছিল। তারপরে এটা দিয়ে এখন মাংসের মধ্যে আরেকটু মশলা, ঝাল এগুলো ঢুকবে, ওইটার জন্যই আমি এখন দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করতে করতে লাস্টে আমরা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কিছুটা বাগার দিয়ে দিব। তার সাথে যদি সরিষার তেল হয় তাহলে তো কথাই নাই, খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমার সরিষার তেলটা এত ভালো যে আমি পেঁয়াজ দেওয়ার পর নাড়তেই পারতেছিলাম না, শুধু পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। সরিষার তেল এমনিতেই ফেনা হয়, কিন্তু আমারটা অন্য রকম। বাচ্চারা তো এ রুমে থাকতেই পারে নাই, এত ঝাঁজ। তেলটা যখন গরম হচ্ছে ঝাঁজ পুরা ঘর ছড়িয়ে যাচ্ছে। আর আমি এইভাবে ধীরে 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 নেড়ে বাদামি কালার করে তারপরে এইটাকে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি, যেটা আমার খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ, দ্বিগুণ কেন, দ্বিগুণ বললে ভুল হবে, 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এইটা এখন আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে ম্যাশ করে নেব, যাতে খিচুড়িটা লেটকা খিচুড়িতে একদম পরিণত হয়। এখনও তো আস্ত আস্ত মনেই হচ্ছে। যখন ওই ঘুটনি দিয়ে আমি একদম মিলাই দেব তখন আরও সুন্দর লাগবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। একটু দেখে নেন আপনারা কিভাবে আমি এই খিচুড়িটা ম্যাশ করে নিচ্ছি আমি আমার এই ডাল ঘুটনি দিয়ে। তারপরে যখন সবাইকে আমি
সার্ভ করে দিচ্ছি, প্লেটে দিচ্ছি, সবাই তো মানে চারপাশে বসে আছে যে কখন খাবো কখন খাবো। খুবই মজার খিচুড়ি এটা আমার, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এত মজাদার একটি খাবার মিস করবেন না, বাসায় ট্রাই করবেন অবশ্যই। আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট করতে হয়, আর আপনারা যখন ভিডিওটা দেখেন মনে হয় এটা তো সিম্পল, কোনো কিছুই না। এই খিচুড়িটা